একটা আশা পূর্ণ হলে আর একটা কামনা করে বসে। যেই না খাওয়া হলো, খাবার পরে কি মনে হয় একটু ঘুম আসে না? তখন মনে মনে ভাবছে যে একটা চাইতে পেলাম যখন আর একটা চেয়ে দেখি, যদি একটা সুন্দর পালন করতে পেতাম। বলা মাত্রই সুন্দর একটা পালন এসে সামনে হাজির হলো। সেই পালনকে শুয়ে মনে মনে ভাবছে আর একটু চাইবো, চেয়ে দেখি। ভাবছে কি কত গ্রাম হেঁটেছি, সারা পায়ে ব্যথা, শরীর ব্যথা, যদি একটা সেবাদাসী পেতাম। বলা মাত্রই এক সেবাদাসী এসে উপস্থিত, চরণ সেবা করতে শুরু করে দিয়েছে। হরি বল হরি বল। ভাবছে জায়গার গুণ আছে, আমাদেরও সেই একই অবস্থা। আমরা একটা করে একটা চেয়ে বসি ভগবানের কাছে। এখন যা ভাববে তাই হবে। এবার সেবা হচ্ছে, দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারিদিকে তাকিয়ে চিন্তা করছে, তাই তো দেখতে দেখতে অন্ধকার হয়ে আসছে। কি জানি বাবা, আশেপাশে এত বন, যদি কোথা থেকে কোনো হিংস্র পশু এসে আমাকে গ্রাস করে নেয়। বলা মাত্রই বনের ভিতর থেকে এক বাঘ এসে তাকে ধরে খপ করে খেয়ে দিয়েছে। মানে আমাদের অবস্থা এটাই, চাইতে চাইতে সীমা ছাড়িয়ে যায়। কিন্তু ভক্তের চাওয়াটা কেমন? ভক্ত কি চাই? আজ গোবিন্দ ঘোষ বলছি, গৌর হরি, আমার মনে কি চাওয়া জানো, কি বাসনা জানো? আমার মনে ছিল বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। এখন প্রভু আমার এই কথা শুনে গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ, তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমার মনে বাসনা বৃন্দাবনে যাবে। আচ্ছা গোবিন্দ, আরেকটা কথা জিজ্ঞাসা করবো, বলো দয়াবান, বৃন্দাবনে গেলে কি খাবে তুমি? সেখানে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। ও, তাহলে বৃন্দাবনে গেলে বুঝি খেতে নেই? না না, সে কথা বলিনি। শোনো শোনো, বৃন্দাবনে গিয়ে না আমি কি করবো? ব্রজবাসী
তাহলে চিন্তা করো না, প্রকৃত ভক্তের এটাই কামনা, পঞ্চম কোন স্বার্থ প্রেম। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয়েছিল ধর্মরাজ্য দেশে। রাজা হওয়ার পর ভগবান কৃষ্ণ কুন্তী পিসিমাকে বলেছিলেন, পিসিমা জীবনে অনেক কষ্ট পেলে, আর সমস্ত কষ্টের অবসান ঘটেছে, তোমার পুত্র রাজা হয়েছে, তুমি রাজমাতা, জীবনে আর কোনো দুঃখ নেই তোমার। পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাওয়ার সময় বলে আমি আসি, আসি কথার অর্থ সে আমার আসবে, কিন্তু আজ হঠাৎ যাই কথাটা কেন বলল? তবে কি আজ চলে গেলে সে আর আসবে না? মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, পিসিমা আজকের দিনে তুমি আমার কাছে বর চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে বিদায় যখন নেবে তুমি, তবে যাওয়ার আগে আমি যা চাই তুমি আমায় দেবে তো? বাবা পিসিমা কি চাই? কৃষ্ণ তিন সত্য করো, যা চাইবে তুমি তাই দেবে। বেশ, দেব দেব দেব। কৃষ্ণ যদি দিতেই চাও তবে এইভাবে দিয়ে যাও। এই জগতে যতদিন আমার দুঃখ ছিল, আমার কষ্ট ছিল, তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ সুখের নাগাল পেলাম, আমার ছেলে হস্তিনাপুরের রাজা, দুঃখের অবসান ঘটে গেছে, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। কৃষ্ণ তবে বর দিয়ে যাও, জীবনে আর যে কটা দিন এই ধরাতে বেঁচে থাকবো, যার কাছে যতটুকু দুঃখ আছে, যার যতটুকু কষ্ট আছে, যতটুকু আছে বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। দিয়ে যাও কৃষ্ণ, যত দুঃখ, যন্ত্রণা, যত কষ্ট, যত বেদনা, সবটুকু আমায় দিয়ে যাও। এতটুকু সুখ দেব আমার জীবনে রাখতে, কারণ সুখ তুমি আমায় ছেড়ে চলে যাও। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেয়ে আমার কেন দুঃখ চাইছো তুমি? মা বলে বলে, ভীম দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। দেখ আজ যে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যেতে চাইছে বাবা, ওই সোনার সিংহাসনে বসে যদি কৃষ্ণ হারা হতে হয়, সে সোনার সিংহাসন আমি চাই না। যদি নেমে আয় বাবা, যে সিংহাসনে বসে কৃষ্ণ হারা হতে হয়, আমি সে সিংহাসনে চাই না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসন করে বাধা পড়ে গেলাম পিসিমা, তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। কথা দিলাম যখনই আমাকে স্মরণ করবে তোমার কাছে এসে দেখা দেবো। এই তো প্রকৃত ভালোবাসা, যেখানে কৃষ্ণ নেই সে সুখের কিবা প্রয়োজন। বাধা পড়ে গেলেন ভগবান। আজ আমার গৌরহরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করলেন বটে, তার মনের বাসনা জানতে চাইলেন, কিন্তু দেখলেন কি বাসনা? বৃন্দাবনে যুগল দর্শন পাওয়া। গোবিন্দকে পরীক্ষা করেও ভগবান গোবিন্দকে সরাতে পারলেন না, নিজের করে নিয়ে যাচ্ছে। কিছুটা পথ চলে গেল বাবা, যাওয়ার পর হঠাৎ দেখা গেল কি গৌরহরি অনেক দূরে এগিয়ে চলে গেছে, আর পিছনে ভক্তরা পড়েছে। আবার প্রভু আগে গেল, দেখবে প্রভু তো আগে আগে চলে যাচ্ছে, এবার হবে কি? বলছে যাচ্ছে যা,
কৃষ্ণ হে করুণা আমার দেখা দাও দেখা দাও। কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ভাবতে ভাবতে যাচ্ছে, হঠাৎ দেখছি কি বাবা এক গোয়ালা কাঁধে করে একটা বাঘ নিয়ে বাঘের শিখায় ঘরের ভান্ড সাজিয়ে নিয়ে আসে। তাই না দেখে গৌরহরি আমার ভালো তোমার কাছে ঘোল আছে? এদিকে এসো এদিকে এসো, কাছে ডেকে নিয়েছি। এই যে শোনো ও গোয়ালা, আমাকে এক ঘন্টা ঘোল দাও দেখি, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। যেই না বলেছে গোয়ালা বাঘ নামিয়ে যেই এক ঘন্টা দিতে গেছে বাবা, গৌরহরি বলছে শোনো ও গোয়ালা, ছোট ভান্ডে হবে না, যেটা বড় ভান্ড আছে সবচেয়ে যেটা বড় না ওটা আমাকে বেশ 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 বড় ভান্ডটা দিয়েছে গৌরহরিকে। গৌরহরি সেই এক ভান্ড ধরে একাই সেবা করেছে। চিন্তা করছে বাবা, মনে মনে ভাবছে তার মুখটা যে দেখেছিলাম ঘুম থেকে উঠে এত বড় ভান্ডের ঘোল যদি ঠাকুর খায় তাহলে আমাকে আর গ্রামে বেশি দিন ঘোরাঘুরি করতে হবে না। মনের আনন্দে বড় ভান্ডটা প্রভুর হাতে দিয়েছে। গৌরহরি সেই এক ভান্ড ঘোল পুরোটা সেবা করেছে। সেবা করে খালি ভান্ডটা দিয়ে বলছে গোয়ালা এই নাও ভাব, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করে ঠাকুর দামটা বের করুন, ততক্ষণে ভান্ডগুলি আমি গুছিয়ে নিই। পিছন ফিরে মনের আনন্দে ভান্ড গোছাচ্ছে আর মনে মনে ভাবছে দিন আজ আমার এত ভালো যাবে ভাবতেই পারিনি। মনের আনন্দে ভান্ড গোছানো সারা, হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখছি ঠাকুর চলে যাচ্ছে। নাম না দিয়ে চলে যাচ্ছে দেখে চিৎকার করে ডাকছে ও ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি সঙ্গে সঙ্গে তাকিয়ে ডাকছো নাকি? আরে ডাক্তার নাকি মানে ভোট খেয়েছে, ঘরের দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? ও গোয়ালা, আমার কাছে তো কোনো করি নেই। এই নেই বললে চলবে না। গোয়ালা বলছি
সন্ন্যাসী, আমার কাছে করি কোথা থেকে আসবে বলো দেখি? আমার কাছে করি নেই। হাই হাই পোড়া কপা, গলা ভাবছে মা কি সর্বনাশ। ঘুম থেকে উঠে যে কার লোকটা দেখেছিলাম, দিন আমার এত খারাপ যাবে আমি ভাবতে পারিনি। আমি জানি আমি ঘর থেকে বেরোতাম না। হায় হায়। কপাল চাপ দিয়ে কাঁদছে। গৌরহরি দেখছে, দেখেছো অর্থের জন্য কেমন করে কাঁদছে। ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়িয়ে, অবলা শান্ত হ, কেঁদো না। বলি শোনো না, তোমার ভোলের দাম চাই তাই তো? আচ্ছা শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো করি নেই, তবে পিছনে আমার অনেক ভক্ত আসছে, ওদেরকে বলবে তোমাকে ভোলের দাম দিয়ে যাও, কেমন? আচ্ছা বেশ, তাই হবে। বসে আছে গোয়ালা, আর এদিকে গৌরহরি চলে গেলেন না। কেন বসে আছে? ভোলের দাম নেবে বলে। আর এদিকে ভক্তরা তো জানে না যে গৌরহরি পথের মাঝখানে এমন কাণ্ড ঘটিয়েছে। তারা মনের আনন্দে গৌরহরিকে স্মরণ করতে করতে যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে। ওই যে পথের ধারে বসে আছে গোয়ালা, সমস্ত ভক্তগণকে দেখে বলছে বন্ধ করো। আরে কে তুমি? এমন ভাবে পথের মাঝখানে বসে আছো, আমাদের হরিনামে বিঘ্ন ঘটাচ্ছ, কি চাইতো না? গোয়ালা বলতে দেখো আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ভোলের দামটা দাও তো আমি যাই। আরে কে খেয়েছে তোমার ভোল? শুধু শুধু কেউ দাম দেবে কেন? হ্যাঁ বলো কে খেয়েছে? গোয়ালা বলছে আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সঙ্গী? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো কি? খাওনি? খাইনি? আপনার ঘোল খেয়েছেন গোয়ালার কাছ থেকে? আচ্ছা ঘোল যদি না খান তাহলে শুধু শুধু দাম দেবো কেন? হ্যাঁ এই যে গোয়ালা, তুমি তো বলতেই পারছো না কে ঘোল খেয়েছে, তাহলে দাম দেবো কেন? হ্যাঁ বলো। না জানি না। না। হ্যাঁ বলো। হ্যাঁ সেটা একটু বলতে পারবো। আচ্ছা তাহলে শোনো, আমি এমন মানুষ আগে কখনো দেখিনি। যেমন দেখতে জানো, দেখলাম নবীনা
গায়ের রংটা দেখলাম কি জানো, গলিত কাঞ্চনা, আর পরনে অগগরিত তেরানা। সে তোমার কাছে ঘড়ি দিয়েছে, দাম দিতে পারেনি। বলি ও গলা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করে কোথায় পাবো? গোয়ালা বলছে কি বলছো তোমরা, তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বললো তোমরা দাম দেবে। হায় হায় ওরা কপাল চাপড়ে কাঁদছে, কি আর করবে? আর এদিকে ভক্তরা তো দাম দিতে পারছিল না, তারা সবাই ওই চলে যাচ্ছে, সমস্ত ভক্তরাই চলে যাচ্ছে, ঘোলের দাম আর কেউ দিতে পারল না। গোয়ালা চিন্তা করছে সব দিন তো আর সমান বেচা কেনা হবে না, আজকের দিনে যা গেল তা গেল, বসে বসে পথের ধারে কাঁদলে কি আর করি পাবো? যা হয়ে গেছে গেছে, যাই, আজ আর বিকিকিনি করবো না, ঘরে ফিরে যাই। এই ভেবে যেই না বার্তা তুলতে যাবে, হঠাৎ দেখছে তাই ভালো তাই গৌর হরিল। কখন তিনি কিভাবে কাকে কৃপা করবে কে বা জানে না। বেজায় ভারী দেখে মনে মনে ভাবছি কি ব্যাপার, আমার বাপটা এত ভারী হলো কি করে? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাপ তো হালকা হবার কথা, এত ভারী কি করে হলো? দেখি তো ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, ছোট ভাণ্ডগুলো নিচে নামিয়ে যে ভাণ্ডের ঘোল গৌরী সেবা করেছে, সেই ভাণ্ডের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে কামাই কামাই পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা, পা ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে। অর্থের জন্য জীবনের অনেক সময় তো চলে গেল, দেখতে দেখতে গোনা দিয়ে ফুরিয়ে গেল, আর তো বেশি সময় নেই, কবে করবে কৃষ্ণ ভজন? আমি তোমায় আশীর্বাদ করলাম, যাও গোয়ালা, আর যে কদিন সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো, চলে যাও। সত্য কথা মা, অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদেরও আয়ুরোগী পশ্চিম দিকে ঢলে পড়তে বসেছে। কবে হবে কৃষ্ণ ভজন, কবে
বুঝবো, আমি বুঝবো কি এমনই কি পাপ অনিত্য বস্তুকে নিয়ে জীবন অতিবাহিত করছি। সরে গেলে আর পাবো না। গোয়ালাকে বিদায় দিয়ে গৌরহরি গোবিন্দ ঘোষ আর সমস্ত ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। মহাজন বলেন, ওই দেখো নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে। এসেছেন মা, তার জন্য এসেছেন লীলা আস্বাদন করবেন ভগবান। ভগবানকে দর্শন পাননি, কিন্তু তার লীলা আস্বাদনের জন্য আপনারা মনের আনন্দে ছুটে এসেছেন। এটাই হচ্ছে আনন্দ, এটাই হলো কৃষ্ণ প্রেম। তা ভক্তগণ সবাই মিলে গৌরহরিকে নিয়ে আনন্দ করছে। মহাদেব বলেন, দেখো দেখো এটা কোন জায়গা বলো তো? এটা পূর্বস্থলী। বাবা বা শোনো গোবিন্দ, বেশ কদিন হলো যাত্রা করেছি, কোথাও তো এখনো সেবা করিনি। তুমি এক কাজ করো, এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলে যে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মনে মনে একটু রাগ হচ্ছে। মা কেন বলুন তো? এই যে এখানে এত ভক্ত, সবার দায়িত্ব যদি একজনকে দেওয়া হয়, কি গো মা, রাগ হবে কিনা? এখন গোবিন্দ ঘোষ মনে মনে বলছে, প্রভু তুমি তো বললে বটে, একবারও তো ভাবলে না যে এত ভক্তের সেবার ভার আমাকে যে দিলে আমি কি করে পালন করব? রাগ হচ্ছে গোবিন্দ ঘোষের। কিন্তু মা, যে যতই ভাবুক না কেন, যে চিন্তাই করুক না কেন, জীব কোটি বাঞ্ছা করে। আমরা অনেক কিছু ভাবি, তার যা ইচ্ছা সেই ফলে ধরে। ভাবছো বসে চলবে কিছু, তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। আমরা কত কি ভাবি, কিন্তু তিনি যেটা চাইবেন সেটাই হবে। তাহলে তার চিন্তা করো, তোমাকে আর কিছু ভাবতে হবে না। আজ দেখুন গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি করে কি হবে, আর এদিকে গৌরহরি পূর্বস্থলীতে আসা মাত্রই খবর চলে গেছে নবদ্বীপে। তাই গৌরহরি আর নবদ্বীপবাসী যখনই শুনেছে যে গৌর এসেছে পূর্বস্থলীতে, তারা সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না, সবার হাতে সেবার বস্তু। পূর্বস্থলী তো বেশি দূর নয়, নবদ্বীপ থেকে পূর্বস্থলী বেশি দূর নয়, কাটোয়ার পরেই পূর্বস্থলী। এখন সমস্ত ভক্তরা তারা যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না, সবাই যাচ্ছে প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে। ভগবান দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা, কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যাবেন। কিছু কিছু জায়গা আছে, যেমন গুরুকুলে, যদি আপনি গুরু বাড়িতে যান, সেখানে খালি হাতে যেতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু নিয়ে যাবেন। তার দেখুন ভক্তরা যাচ্ছে গৌর দর্শনে। মহাজন বললেন, দেখো দেখো আনন্দে
কেউ কিন্তু খালি হাতে আসছে না, সবার হাতে সেবার বস্তু। তাহলে আর চিন্তা নেই, যাও এবার সেবার আয়োজন করো। রন্ধন করলো, সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর মা সবে মিলে মহাপ্রভুর অধ্যন্ন করাইলা। মুখ শুধু লাগে প্রভু মুখ শুধু দাম, মুখ শুধু দাম ভজনের অবশেষে মুখ শুধু দাম নাও গোবিন্দ। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে প্রভু হাত বাড়ালে কেন? কি চাই জানো না? সেবার পরে কি দিতে হয়? না প্রভু, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় এক্ষুনি এনে দেবো। ও গোবিন্দ, সত্যি তুমি জানো না আমার যে একটু মুখশুদ্ধি চাই? আচ্ছা আচ্ছা প্রভু, তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না? ও গোবিন্দ, আমার যে একটা হরিতুকি চাই। আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আনছি। এই বলে গৌর হরিতে বসিয়ে রেখে চললেন গ্রামে ভিক্ষা করতে। মুখ শুদ্ধি মা দিবার পরে গোবিন্দ চলে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মহাপ্রভু সেবার করে মুখশুদ্ধি দাও না মরে। হরি তোকে মানিয়া লইল। দুটো হরি তোকে ভিক্ষা করেছে বাবা, ভিক্ষা করে ফিরে আসছে। আসার পথে ক্লান্ত পরিশ্রান্ত শরীর, ভাবছি একটু বিশ্রাম করে তারপরে আবার যাব। এই ভেবে একটা গাছের গোড়ায় বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে হঠাৎ মনে মনে চিন্তা করছে, আজকে যেমন প্রভু চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিত দিত, দুটোই প্রভুকে নিয়ে কাজ নেই। সেটা জানছি না আমি কি করে কি করছি। একটা আমার কাছে থাক, যে এক ঘন্টা ঘড়ি ঘন্টার সেবা করতে পারে তার কাছে দুটো হরি হরি কোনো ব্যাপার না। তার থেকে একটা আমার কাছে থাক, একটা প্রভুকে দেবো, সেই ভালো। সে তো আর জানছে না আমি কি করে কি করছি, নিজের কাছে একটা রেখে দিয়েছি। কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো। নিজের কাছে একটা সঞ্চয় করে রেখে আর একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। নিতাই গৌর হরি। গৌর হরি তো অন্তরে সবই জানতে পারলেন না, সবই বুঝতে পারলেন যে ভক্ত সঞ্চয় করে রেখেছে। তিনি তো কোনো সংসারিক মানুষের সঙ্গ করেন না, তাই উনি কিছু না বলে কিছু সময় পর বিশ্রাম করে ভক্তগণকে বলে চলো ভক্ত আবার যাত্রা করি। এবার যাত্রা করলেন পর দিবসে অগ্রদীপে আইলা। এটা কোথায় বলো তো? ও তোমার ঘর এখানে না? বাবা ভগবান কি করলেন বাবা, গৌর হরি গোবিন্দ ঘোষকে তার নিজের যেখানে ঘর সেই এলাকাতে নিয়ে গিয়ে বলছে, গোবিন্দ শোনো, আর কোথাও যাবো না, এখানেই সেবার ব্যবস্থা করো। কারণ আজ গোবিন্দকে ত্যাগ করবে, আর গোবিন্দকে কাছে রাখবেন না। অগোবিন্দ সেবার আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, তাড়াতাড়ি করে সেবার আয়োজন হলো। প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন? মুখশুদ্ধি লাগে প্রভু মুখশুদ্ধি দাও না হবে, মুখশুদ্ধি দাও না হবে, মুখশুদ্ধি দাও না হবে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না হবে।
হয়েছিল। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অদানা, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল ধরে তুমি ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। কি হয় মা? আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি তো কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করো গোবিন্দ। ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। হ্যাঁ গোবিন্দ, শোনা গোবিন্দ, আমি কিছু ভুল করেছি জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গে করে গৌরহরি। তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নাহি প্রভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গে হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারো না, তাই তুমি সঞ্চয় করে রেখেছো গোবিন্দ। কিন্তু তুমি কি জানো, আমি যে সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমার মুখ দর্শন করবো না। আজ হতে আমি তোমায় ত্যাগ করলাম না। আমি মানছি, আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, সঞ্চয় যদি আমি করেও থাকি, সে তোমার নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছিলাম। এটা যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মানো। তোমার মনে যা চায় তুমি আমায় বলো। গৌরহরি, আমার ছেড়ে তুমি চলে যেও না দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরির কথাই শুনছে না। গোবিন্দ, জীবনের সর্বস্ব পরিত্যাগ করেছো বটে, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মধ্যে এখনো যায়নি গোবিন্দ। যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমার উচিত তোমাকে ত্যাগ করা। গৌরহরি, আমি মানছি আমি অপরাধ করেছি, তথাপি তোমার চরণে জানাই আর কোনোদিন এমন করবো না। এবারের মতো তুমি ক্ষমা করে দাও। তুমি তো জানো আমার মধ্যে যা কিছু সর্বস্ব ত্যাগ করে শুধু তোমার নামকে সম্মান করে আমি ঘর ছেড়ে করতে নেমেছি। এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই গৌরহরি।
তুমি আমায় ফেলে চলে যাচ্ছ দয়াময়। যাও, চলে যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও। আজ যখন তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকতে দয়াময়, যদি সদা সর্বদা আমি তোমায় স্মরণ করে থাকি, আজ চলে যাচ্ছ, চলে যাও। তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গে হতে, তুমি চলে যাও। তবে শুনে যাও, তুমি কি ভেবেছ আমাকে ত্যাগ করে চলে গেলে আমি ভালো থাকবো না, আমি সুখে থাকবো না? ভুল ভেবেছ তুমি। তুমি চলে গেলে আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে না। তুমি আমায় ছেড়ে চলে গেছো, আমি কতটা সুখে আছি। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গে হতে, তুমি চলে যাও। তবে ফিরে তোমায় আসতেই হবে, এক পথকালের মধ্যে ফিরে তোমাকে আসতেই হবে। চলে যাও, চাই না তোমার সঙ্গী হতে। দেখি ফিরে তোমায় আসতে হবে প্রভু, এক পথকাল। গৌরহরি যে কথা সেই কাজ, চলে গেলেন মা। ঘোড়ায় গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে। পাড়াপড়শি দেখে বলছে, তো আমাদেরই পাড়ারই ছেলে রে, পথে বসে কাঁদছে, চলকে ধরে নিয়ে ওর ঘরে পৌঁছেছে। সবাই মিলে তাকে ঘরে পৌঁছে দিয়েছে, কিন্তু দিলে কি হলো? সদা সর্বদা যিনি প্রভুর কাছে থেকেছেন, তার সঙ্গে ফিরেছেন, ঘুরেছেন, আজকে আর তার ঘরে মন বসে। এক একটা দিন যাচ্ছে, যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে। পারছে না থাকতে, ভালো লাগছে না। কি করে দিন কাটবে তার? দিন হচ্ছে 15 দিনে এক কাল গৌরহরি আসবে, আসবে প্রভু আবার আমার কাছে আসবে। অপেক্ষায় থাকতে থাকতে 13 দিন হয়ে গেল, আর এলো না প্রভু। তুমি এলে না প্রভু, এলে না। একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু যদি ভগবানও তাকে ত্যাগ করে দেয়, তাহলে সে আর বাঁচবে কি দিয়ে? দয়াময়, আজ তোমার চরণেও আমার ঠাঁই হলো না। একটা হরিণকে সহ্যের জন্য তুমি আমায় ত্যাগ করে দিলে গৌরহরি। তাহলে আর বেঁচে থেকে লাভ কি? যে দেহে তুমি নেই, সে প্রাণ বেঁচে থেকে আর কি বা প্রয়োজন? এক পা দু পা করে যাচ্ছে গঙ্গার জলে, নিজেকে বিসর্জন করবে। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। অন্তর্জামী গৌরহরি অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত জলে জলে মরতে চলেছে। প্রভু ছিলেন রামকেলিতে, একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিলেন। দেখলেন জগদানন্দ, দয়াময়, এ তুমি কি করলে? গৌরহরি বললেন, প্রশ্ন করো না জগদানন্দ, যা দেখছো দেখো, সময় হলে উত্তর পাবো। সেই পাথরটা ভাসতে ভাসতে যাচ্ছে অগ্রদ্বীপের ঘাটে। আর এদিকে গোবিন্দ ঘোষ, সে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে গঙ্গায়, প্রাণ
বিসর্জন করবে। গঙ্গার ঘাটে এসে জলে নামছে আর বলছে, প্রভু তোমারই নাম নিয়ে এই গঙ্গায় নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানো বা না জানো, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। আমি তোমারই নাম নিয়ে নিজেকে ত্যাগ করবো দয়াময়। যাচ্ছি। হরি হে বলো সেদিন কবে হবে তোমার আশায় দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে আমি শুনি বার্তা, তুমি পারে আমি শুনি বার্তা। বলো বলো কবে পারি করিবে আমাদের। তাই ওর হরে 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 হবে সেদিন কবে না হবে। জীবনের গোড়া দিন ফুরিয়ে আয়ুরবে পশ্চিম দিকে ধরে পড়বে। নজর জানি না, সাধন জানি না, কেমন ভাবে পার হবো বরাবর। তুমি তো কাঙালের হরিপতি পাবন, কৃপা করে ভব সিন্ধু পার করে নিয়ে দাও। ভক্ত যদি ভগবানকে ডাকে, তার এক ডাক যদি প্রভুর কর্ণে পৌঁছায়, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস
পারছে না, ভেবেছে কোনো মরা পুরানো কাঠ, তাই ভেবে বারবার ছুরি সরিয়ে দিচ্ছে। আর যতবার করে সরিয়ে দিচ্ছে ওই পাথরটা কতবার ভাসতে 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 তারই অঙ্গে এসে লাগে। এবার গোবিন্দ ঘোষ সেটাকে হাতে করে নিয়ে ফিরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে তুমি? ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। চারিদিকে তাকিয়ে দেখছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তবে কে সে, কে বলছে কথা? একটা কথাই বারবার বলছে, ঘরে ফিরে যাও গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও। আর মারা হলো না। ভক্তেরকে মৃত্যু হয় গো মা, হলো না মারা। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে গেল। চলে গেল 13 দিন, আর এলো 14 দিন। 15 দিনে এক পক্ষকাল। কথা দিয়েছিল তোমাকে ফিরে আসতে হবে এক পক্ষকালের মধ্যে। ভক্তের ভক্তি যদি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ভক্তকে ভগবানের কাছে ছুটে যাওয়া লাগে না, তিনি নিজেই ছুটে আসে ভক্তের কাছে। সমস্ত ভক্তদের নিয়ে আবার তিনি ফিরে এলেন অগ্রদ্বীপে। এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে ডাকছে, গোবিন্দ। কে?